বলুন আপনি, আপনার হাসব্যান্ড কেমন আছে? ভালো। ভালো বোঝা যায়। জি। এখন কি কোনো সমস্যা মনে হয়? না, আর কোনো সমস্যা মনে হয় না? আগে কিরকম করতো একটু বলো তো। আগে ভাঙাচোরা করতো, হুম। এখন আর করে না, ওরকম ব্যবহার করে না। আচ্ছা, অতিরিক্ত ভাঙচুর করতো বাড়িতে এবং কি মারধর করতে চাইতো তোমাকে? আচ্ছা। আর প্রস্রাব পায়খানা ক্লিয়ার ভাবে করতো? না, করতো না। তাহলে কি সমস্যা হইতো? বিছানায় পেশাব পায়খানা করতো। বিছানার মধ্যে প্রস্রাব হ্যাঁ। পায়খানা করতো এবং এতটুকু সেন্সও ছিল না। না, এখন এখন কি কোনো সমস্যা হচ্ছে আর? হ্যাঁ, ঠিকই লাগবে। মুষ্টি করে দেন। চোখ বন্ধ, একদম চোখ বন্ধ করে দাও, চোখ খোলাবা না, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم إنا أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا باطئ السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. بسم الله الرحمن الرحيم. রাকিবুল ইসলামের বডিতে যদি কোনো জিন বা জাদুর কোনো আলামত থেকে থাকো, তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো দ্রুত করে হাজির হও শরীরের ভিতর, নাহলে চোখের সামনে। দাও দেখে কোনো কুকুর, বিড়াল, সাপ, মানুষের আকৃতি, কালো ছায়া, পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তি দেখতে পাও কিনা? না, কোনো জায়গায় দেখা যায়? কিচ্ছু দেখা যায় না, একদম ফাঁকা। ফাঁকা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এবার যদি থেকে থাকে জিন্নাতের সমস্যা, তাহলে অবশ্যই দেখতে পাবে। দেখা যায় না, কিন্তু গাটা গরম, শরীরটাই গরম হচ্ছে। হ্যাঁ গরম হচ্ছে, শরীরটা ধীরে ধীরে গরম হইতেছে। হ্যাঁ। মাথা ঘুরে গেল নাকি? কোনো মাথা ঘুরতেছে এরকম লাগে? না, মাথা না, মানে শরীর গরম গরম, হ্যাঁ, জ্বালা পোড়া করতেছে, জ্বলতেছে না শুধু গরম গরম লাগতেছে? জ্বলছে, জ্বলতেছে কোন জায়গাটা? এই যে পেটে এইগুলো এগুলো জ্বলতেছে। হ্যাঁ। ঠিক আছে, লক্ষ্য করো মনোযোগ সহকারে পেটের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা নেই। দেখো কিছু দেখা যায় কিনা? না, কিছু দেখা যায় না, একদম একদম ক্লিয়ার। ক্লিয়ার, হ্যাঁ, পরিষ্কার। পরিষ্কার। কি পরিষ্কার দেখা যায়? কালো কালো সব চতুর্দিকে কিছু দেখা যায় না? না, কিচ্ছু কোনো দেখা যায় কুকুর, বিড়াল, না, সাপ, না, মানুষের আকৃতি, কালো ছায়া, কিচ্ছু না, মাথা ঘুরতেছে, না, বুক ধরপড় করতেছে, না, শুধু পেটটা একটু ব্যথা করে বা হ্যাঁ, জ্বলে? জ্বলে আর কি। জ্বলে। চোখ খুলে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং কি সুস্থ থাকেন। আপনারা আমাদের এই ভাইটির ভিডিও দেখেছিলেন 15 থেকে 20 দিন আগে হয়তো, বা 15 দিন আগে। তো ইনাদেরকে আমরা বলেছিলাম যে 15 দিন পর আবার আসার জন্য। আমি আল্লাহর কাছে আশাবাদী, বলছিলাম যে 15 দিনের মধ্যে আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই রোগীটার সমস্যা আমরা চেক আপ দিয়ে দেখেছিলাম মানে বদজিন্নাতের সমস্যা আছে, এবং কি আপনারা দেখেছিলেন এই রোগীটা কিন্তু পাগল হয়ে গেছিল, পাগলের মতো একটা অবস্থা। সব সময় পাগলের মতো একটা ভাব থাকতো এবং কি সব সময় ঘুমের মধ্যে থাকতো, এমন একটা অবস্থা হয়ে গেছিল। এবং কিছু জিন্নাতের কারণে সে কিন্তু বিশেষ করে
কোনো নেশা দ্রব্যের সঙ্গে মিলিত হয়ে যায়, নেশা দ্রব্যের সঙ্গে মিলিত হয়ে যাওয়ার কারণে, জিনাতের ওয়াসওয়াসার কারণে নেশা দ্রব্যের সঙ্গে যখন মিলিত হয়ে যায়, তখন কিন্তু ধীরে ধীরে এই ব্যক্তি কিন্তু পাগলের মতো অবস্থায় চলে আসে। সব সময় বাড়ির ভিতরে ভাঙচুর করতে শুরু করে, কারো কথা শুনতে চায় না, অতিরিক্ত রাগ, এবং কি অল্প কথা শুনলেই যেন ভাঙ্গাভাঙ্গি করতে শুরু করতেছে, এবং কি পুরো রাত্রি ধরে সে মনে করেন যে ঘুম সে পারতো না, ঘুমাইতে পারতো না, এমন একটা অবস্থায় আমরা পেয়েছিলাম। তো ইনশাআল্লাহ আমরা এখন বর্তমানে ওনার রোগ নির্ণয় করে দেখতেছি, এখন বর্তমানে ওনার বডিতে কোনো প্রকার জিন বা জাদুর কোনো আলামত নেই। কিন্তু রুকায়া করার পরও সে বলতেছে আমার পেটের ভিতরে একটু গরম গরম ভাব লাগতেছে। কিন্তু এটা কেন? আমরা জানি ওর বডিতে একটু বদজিনাতের কারণে স্বপ্নের মাধ্যমে খাওয়াইয়া কিছু জাদু করা হয়েছিল। এই জাদুর লক্ষণগুলো একটু হালকা হালকা মাঝে মধ্যে দেখা দিচ্ছে। তো এটা আমরা কিছু বল নাই, এখন আমরা তদবির দিব, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আরো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা চলুন একটু শুনি রোগীটার বর্তমান এখন কেমন আছে। ভাইয়া বলো, তুমি এখন বর্তমান কেমন লাগছে? ভালো আছি বর্তমান। আচ্ছা, আগের মতো কি রাগ উঠে? না, আগের মতো রাগ ওঠে না। রাগ উঠে না। আচ্ছা, আগে ঘুমোইতো না, এখন কি ঘুমোচ্ছে? হ্যাঁ, এখন খাওয়া দাওয়ার রুচি ভালো, ঘুমও হচ্ছে। আগে রুচি ছিল না? না, রুচি ছিল না। আগে যে এই যে সবসময় চুপ করে থাকতে, ধীরে করে থাকতে, এখন কি এরকম লাগে? না, এখন এরকম লাগে না। আচ্ছা, তুমি একটু আপু আসো তো, চেয়ারটা নিয়ে আসো। যেহেতু ওনার স্ত্রীর সঙ্গে আমি একটু কথা বলবো। ওনার স্ত্রীর সঙ্গে বলুন, আপনার হাজবেন্ড নাম কেমন আছে? ভালো। ভালো বোঝা যায়? জি। এখন কি কোনো সমস্যা মনে হয়? না। আর কোনো সমস্যা মনে হয় না? আগে কিরকম করতো একটু বলো তো। আগে ভাঙা চুরা করতো, এখন আর করে না, ওরকম ব্যবহার করে না। আচ্ছা, অতিরিক্ত ভাঙচুর করতো বাড়িতে, এবং কি মারধর করতে চাইতো তোমাকে? আচ্ছা, আর প্রস্রাব পায়খানা ক্লিয়ার ভাবে করতো? না, করতো না। তাহলে কি সমস্যা হইতো? বিছানায় পেশাব পায়খানা করতো। বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করতো, এবং এতটুকু সেন্সও ছিল না? না। এখন কি কোনো সমস্যা হচ্ছে? আর নামাজ পড়তেছে? নামাজ তো পড়ে না। নামাজ পড়তে চায় না, তো ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে ভাইয়া। আচ্ছা, তো যাই হোক, ইনশাআল্লাহ দর্শক, আমরা লক্ষ্য করলাম ওনার স্ত্রীর কাছ থেকেও শুনলাম যে এমন একটা অবস্থায় ছিল, তার এতটুকু ভালোভাবে সেন্স ছিল না যে সে বিছানায় প্রস্রাব করতো এবং কি বিছানায় পায়খানা করতো। সে আলহামদুলিল্লাহ, সেই রোগী আলহামদুলিল্লাহ আজকে 15 দিন পর আমরা চিকিৎসা নিয়েছি, চিকিৎসার পরে উনি পরিপূর্ণ সুস্থ। জি, সকলে দোয়া করবেন আমার এই ভাইটি যেন সারা জীবন এইভাবে সুস্থ থাকতে পারে। সকলে দোয়া করবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।